বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। ভাই টাকা পয়সা দিয়া আপনি সবকিছু কিনতে পারবেন, কিন্তু ভালোবাসা নয়। তুফান বছর একবার আসে। আমি রিপন ভিডিও বাদ যাই না, আপনিও বাদ যান না। আমি কখনো হাল ছাড়ি নাই। আমি একজনকে ভালোবাসতাম, মানে তাকে পাই নাই। আমি বলছি আচ্ছা এখন থেকে ভিডিও বানাই, দেখি আমার পিছনে কয়জনের সিরিয়াল নেই। এখন আলহামদুলিল্লাহ সিরিয়াল লাইন পড়ে গেল ভাই। না, তার তো বিয়ে হয়ে গেছে, মনে হয় বেবি আছে 3-4টা, কিছু বলে না। আমরা তো বন্ধুর মতন থাকি, মানে একবারে ফ্যামিলি ক্লোজ, এইভাবে থাকি আমরা। আমার যদি ফ্যামিলি ঠিক থাকে, আমি এখন এখানে আইছি, আমার ভাল লাগতেছে। আমার ধরেন ফ্যামিলি ঠিক নাই, আমি এখানে থাকি 10 মিনিটও টিকতে পারবো না, ভাল লাগবে না। কাজের পাশাপাশি ফ্যামিলি ঠিক রাইকা ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে। আপনার সাথে জীবনে দেখা হয় না, আপনার সাথে কথা বলতেছি, আসলেই অনেক ভাল লাগতেছে। অনেক মানুষের সাথে গপ্প সপ্প করতেছি, ভাল লাগে। ওয়াও, একজনে মুখ করলেই কিতা আর বকা দিলেই কিতা, আমি বুঝি না, এটাই বালা। বেককলের বউ নাহি কয় বেহেরে ভাবি, আমি ডাকলে আর সমস্যা কি? ভাই টাকা পয়সা দিয়া আপনি সব কিছু কিনতে পারবেন, কিন্তু ভালোবাসা নয়। টাকা দিয়ে আপনি ভালো একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু ঘুম নয়। টিয়া পয়সা দিয়ে একটা বই কিনতে পারবেন, কিন্তু জ্ঞান নয়। তুফান বছর একবার আসে। আমি রিপন ভিডিও বাদ যাই না, আপনিও বাদ যান না। তো এটা একটা তুফানের মতন আল্লাহর একটা পরীক্ষা ছিল। পরীক্ষায় আমি পাশ করছি। যেমন ধরেন মানুষের যেটা বলতো বাজে মন্তব্য, আমি আমার আব্বু আম্মুরে দেখি না, আসলেই কেয়ার করি। এটা তো আর কেউরে, মানে আমি ক্যামেরাতে দেখাইতে চাই না আমি আমার আব্বু আম্মুরে কেয়ার করি, আমার পরিবারের কেয়ার করি, এইগুলি আমি দেখাইতে চাই না। আমার পরিবার কখনো আনতে চাইলাম না, কিন্তু আপনারা মতন কিছু মিডিয়া টাইনা নিয়ে আইসে ভাই, কিছু করার নাই। কয় না আমাদের গ্রামে মুরব্বীরা বলে যে নো ট্যাক্স এই নই গিয়া শিখবা, তেমন আমাদের বাবু হয়েছে এটা, যে নো ট্যাক্সি এই নই শিখছি, না টেকলে তো শিখতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না ভাই। এখন শান্তি অনুভব হয় কিনা সবকিছু? হ্যাঁ, সব মিলায়া আলহামদুলিল্লাহ।